দাদার সাথে বাজারে আসলাম খাসির মাংস নিতে। তেল কিন্তু মেলা দেখতেছি। কাচ্ছি হবে কিন্তু আগে বললাম তেল 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 না এই তেল তো দিল। আটটিগুলো আটটিগুলো ছোট করে নেবেন। কেবল টাটকা রাজশাহীর বাজারের অবস্থা। খাচ্ছির সাথে মেটে খায় কালো হয়ে যাবে। আলিমে আলিমে দিব ভাই সেই সেই বাস্তু টাটকা টাটকা। আর কি নিবা? ভিতরে তো গরম। হ্যাঁ মাছ নিতে গেছে। এখন কাঁচা বাজার নিচ্ছি দাদার সাথে। এই যে দাদা ঘেমে গেছে একদম লিস্ট দেখতে দেখতে। দাদা ঘুম থেকে উঠে চোখ হলুদ হয়ে আছে। তো বাজার করা শেষ হয়ে গেছে। দাদা একটা মিষ্টির দোকানে নিয়ে আসলো দই চিড়া খাওয়ানোর জন্য। তো এই যে
দই ছিঁড়ে দিয়ে দিছে। আমি আর দাদা খাবো এখন। ধন্যবাদ দাদা খাওয়ানোর জন্য। নবরূপ মিষ্টি। দাদা সকালবেলা সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। এখানে সবাই এই যে পদ্মার মধ্যে মাছ মারতেছে, মাছ মারা এই যে বাজার, সবাই দাঁড়ায় আছে যে জায়গায় মাছ ধরতেছে আর বিক্রি করতেছে। কত মানুষ দাঁড়ায় আছে দামাদামি করার জন্য, দেখতেছে মাছ মারা। যে সব নৌকা, এখানে আসলে হয় কি দাদা? আমরা আছি এখন নগর, রাজশাহীর ঐতিহ্যবাহী নগর মাছের বাজার। এটা হচ্ছে জেলেদের বাসস্থান। এদিকে প্রায় ম্যাক্সিমাম জেলেরা এদিকে থাকে। ভোরবেলা হচ্ছে পদ্মা দেখাও, পদ্মা থেকে মাছ মেরে নিয়ে এসে ভোরবেলা এরা এখানে বিক্রি করে। তো রাজশাহীর মোটামুটি সকল যে আড়ত আছে ওইখানে মাছ এখান থেকেই যায়, নদীর মাছ যেটা। তাছাড়া যারা জানে তারা আসে কিনে। ওইতে সব নৌকা এখনো মাছ মারতেছে। পদ্মা তো শেষ নাই, চলে গেছে। মোটামুটি পদ্মার টাটকা মাছ পাইতে চাইলে আসতে হবে নগর মাছের বাজার, রাজশাহী। এটা হচ্ছে কাটাখালীর ভিতর পড়বে। সুন্দর একটা দৃশ্য সকালবেলা উপভোগ করতেছি আমি আর দাদা। জেলেরা মাছ ধরে আনতেছে, ওই নৌকা এখানে আসা মাত্র এক কাস্টমারের ভিড় বেড়ে যাবে, তাই নাকি? প্রচুর ভিড় হবে। আর এখানে যারা রিসেলার আছে, যারা কিনে এখানে বিক্রি করে, তারা একদম লাগাই লাগাই দিবে মাছ কেনার জন্য, কারণ পদ্মার মাছের খুবই ডিমান্ড। তো এই যে দাদার সাথে সকাল সকাল এসে যে মাছ কিনে নিয়ে চলে যাচ্ছি আমি আর দাদা। একটু গ্রামের মধ্যে খুব ভালো লাগলো। কি করিচ্ছ সকালবেলা? পেঁয়াজ রসুন ছিলিচ্ছি। তাই? খাসির বিরিয়ানি হবে আজকে, বাসমতি চালের। বাপরে, কালকে যত কিছু খাইলাম, আজকে আবার খাসির বিরিয়ানি। সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আমি তো বিগত 2 দিন হলো ভাগ্নির বাড়িতে আসছি। তো ভাগ্নির বাড়ি রাজশাহীতে, তো রাজশাহীতে আছি। তো আমার ভাগ্নে ওই আমার খাসির বিরিয়ানি খাওয়ার আবদার করছে। তো যার জন্য আজকে বাসমতি চাউল দিয়ে খাসির বিরিয়ানি রান্না করবো। তো সেই জন্য এই যে রসুন পেঁয়াজ এইগুলো ছিলে নিচ্ছি। আর কাউকে তো দেখিচ্ছি না, কই গেছে সব? ওই যে ঘরে আছে, কাটবে। কত সুন্দর ওই যে পদ্মা নদী, পদ্মা নদীর ধারে বসে থেকে রসুন পেঁয়াজ ছিলতেছি। আর কত সুন্দর রাস্তা, এই যে রাস্তা, ওই যে দেখ কি সুন্দর পার্ক, সবই আছে। বসে বসে দেখতেছে না? সবই আছে। আকাশটা তো সেই লাগছে। কত কি? এই যে
রান্না করছি, এখন দমে দিব। ওই যে বাসমতি চালের ভাত রান্না করে ধুয়ে দিছি। হয়ে গেছে? হ্যাঁ, এখন দমে দিয়ে দিব। ওই ভালো করে। ও ইয়ার মধ্যে রান্না বলে প্রায় শেষের দিকে, শুধু এখন দম দেওয়া বাকি। বিরিয়ানি মশলা কেন দিই? মাম্মা মামা মা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা। সব মশলাই কিনা রেখে দিছে। এই যে দুধে মিশিয়ে দিলাম। এখন এই যে ঘি গলবার লেগে কইটা চাকা লাগাছি। ঘি দিলাম। ঘি দিলাম ডাইলে। এখন এই ঘি দিয়ে সসপ্যানে দেখে গরম হয়ে গেছে। ঘি এর উপর দিব মাংস। আগে বিরিয়ানি দিবা লাগবে না? ও আলু আছে, আলু পরে। বিরিয়ানি করে মাংস নিচে দিবে, সবার নিচে। ঘোড়া কিনে নিয়ে আসিস রাজস্বী। তাই আলু ভাজা রাখছিলাম, আলু ভাজা মাঝখানে মাঝখানে দিয়ে দিই। হ্যাঁ বললো এক মিনিট করবো। এ কি পেল রে? এটা কি পেল? ঘুরু ঘুরু ঘুরু, এ ঘোড়া চালায়। বিরিয়ানি রান্না করছি। পা উপরে দাও পা পা। খুশি হয়ে গেছে। পিছলে ভাই গিয়া বুম বুম। ঢেল মার লাগছে লাগছে। এটা কি খেলা? এই যে এগুলা সব দূরের থেকে ঢেল মেরে মেরে পোতা লাগবে। কাছের থেকে মারিচ্ছি কে? প্র্যাকটিস করিস তুই, দেখো কোনে গেছে? পয়েন্ট হিসাব করা যায়। এই সবগুলো করিসে মানে ছয়। 6 পয়েন্ট পাচ্ছি, বুঝলে? এর মধ্যে করে তাও পয়েন্ট পাবো। দে আবার দে, মাথাটা ফুটা হয়ে যায় নাকি? দে দে আবার দে। এবার কি? না এই ভিতরে রাখ। এদিকে কি করলে এবার কি হইলো? এবারে একসাথে এক পাশু। এইবার দেখো 19 টাকা এইবার 19। মধ্যখানে দে। মধ্যে লাগে গাইস, প্র্যাকটিস করা ভাই। আবার আবার না এ রাজশ্রীর মাথার উপর করবি। ডায়লগ রে। এই যে তুইও খেলিচ্ছে, তুইও খেলিচ্ছে। কি কয়? ওই যে ঘোড়া পাইছে।
বিরিয়ানি রান্না করার পরে যে দম দিচ্ছে এখন। আর ওর পাশে খেলতেছে রাজশ্রী, নতুন ঘোড়া পায়ে এই যে বাবার সাথে খেলতেছে। রাজশ্রী বাবার সাথে রাজশ্রী খেলতেছে। রাজশ্রী তাকাও তো, ঘোড়া পায়ে একদম পাগল হয়ে গেছে। কই যায় কই যায়? কি করলা? হচ্ছে যে বেরেস্তা দিলাম। দুধ দেওয়া লাগবে কখন? দুধ দিব, ব্যাস, বেরেস্তা দিলাম। তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে দুধ একটু ছড়িয়ে দিই, একটু ছড়িয়ে দিই। তাহলে কি হবে? আটকে যায় যদি? আটকেবে না। দিলাম, আবার দিব। গ্রেভি দিবে না? গ্রেভি পরে দিব, এরপরে গ্রেভি দিব, গ্রেভি দিয়ে আবার মনে করছে আর দিব। আবার ফুটতে দিব। এখন গ্রেভি দিবে, গ্রেভি দিয়ে আবার ভাত দিব। যা আছে সব দিয়ে দিব। একটু বিরিয়ানি মশলা দিয়েছি। দাঁড়াও, হ্যাঁ দিচ্ছি। বাইরে যাচ্ছ? এখন ছড়ায় রাখি নিচে। দিলাম, এখন এটা রাইস কুকার ভরে জল দিব। এটা ভর্তি করে জল দিয়ে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট রেখে দিব। আমার বিরিয়ানি রান্না শেষ। হয়েছে দম বিরিয়ানি তোমার? গেস্ট চলে আসছে, নাস্তা করতেছে, দাদা কথা বলতেছে। এখানে নাস্তা করতে দিচ্ছে। এই যে পিচ্ছি কি করে এই জায়গা? জল ঘাটিচ্ছে। কি করো রাজশ্রী? ও মানে জল ঘাটিচ্ছে। যায় না পাখি। কই যায় রে, কই যায় রে? লিফটে যায়। কত দূর কিরম হয়েছে দেখি? মাথায় একটু ব্যথা হয়ে গেল, বুঝলাম না। ওটা মিশাইতে হবে তো মনে হয়।